আজ হলো বোনের সাত, 9 মাসের সাত দিয়েছিলাম আজকে 9 সেপ্টেম্বর। তো ভিডিওটা একটা দেরিতেই পোস্ট হচ্ছে। তো এই দেখো আমাদের সাতের দিনে সকালবেলার নিয়ম হচ্ছে চিড়ে মুরকি নরকম মিষ্টি দই দিয়ে সেগুলোকে একটু মেখে নবার মুখে দিতে হয়। আর পাশের নরকমের মিষ্টিটা দিয়েছিল মা। তো সকালবেলা ঠিকঠাক সময় মতো নতুন শাড়ি ব্লাউজ পরিয়ে, আর এইটা হচ্ছে এক রকমের শাড়ি যেটা আমাদের বাড়ি শ্বশুরবাড়ির নিয়ম জোট শাড়ি, সেইটা পরিয়ে এই চিড়ে মুরকি মেখে নবার খাওয়াতে হয়। তো সকালবেলায় খালি পেটে এই মিষ্টিটা খেতে গিয়ে মুখটা কত রকম করছে দেখো, আর সঙ্গে একটা বাচ্চাকে কোলে নিতে হয়, তাই আমার ছেলে রয়েছে কোলে। আর এই সময়টা না খুব সকালবেলা, মানে 6:30টার মধ্যে ছিল সময়টা, তার জন্য একদম সকালবেলা এতটা মিষ্টি খেতে গিয়ে কী কাণ্ড করছে, একবার বলছে নুন মেখে দে, একবার বলছে লঙ্কা মেখে দে। তার রান্না বান্না শুরু হয়ে গেছে। অফ করে ভিডিওটা না, এখানে মাছ ভাজা চলছে, ভীষণভাবে মাছ চরবর চরবর করছে। এই অর্ধেক ভাজা হয়েছে, এই এখন 1 গামলা বাকি আছে, কখন হবে জানি না। তো এই রান্নাঘরের অবস্থা এখন এই রকম হয়ে দাঁড়িয়েছে। এখানেও রান্না বান্না চলছে, ফুলকপি আলু ভেজে তেল তোলা হচ্ছে। তোমার কিছু বক্তব্য আছে আজকে? বুটু মুন্ডু খেতে ভালোবাসে, আর শুধু মুড়ো খেতে ভালোবাসে না, মুড়োর মুখটা খেতে ভালোবাসে, হ্যাঁ না? রান্নাবান্না কমপ্লিট করার পরে বোনকে রেডি করে দিয়েছি। বোন নিজে কিছুটা সেজেছে, বাকিটা শাড়ি টাড়ি পরিয়ে কিছুটা রেডি করেছি, আর আলতাটাও পরিয়ে দিচ্ছি, কারণ ওগুলো তো নিজে করতে পারছিল না। তারপর ওকে বসিয়ে দিয়েছি খাবার জায়গা। আর এই জায়গাটা দেখো খুব সুন্দর করে ডেকোরেট করেছে বাড়ির 2 জামাই মিলে। আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, বড়ি ভাজা। এখানে আছে পায়েস, মিষ্টি, আর এখানে শাক, ডাল আর আলু ভাজা। এটা আছে মাছের মাথা, তারপর এটা কি পার্সে বাটা, এটা ফুলকপি আলুর তরকারি, এটা মাছের কালিয়া, পাঁপড় ও চাটনি। এখানে শেষখানে নুন লেবু আছে। মেনু তো তোমরা সবাই দেখেই নিয়েছো। তো এরপরে তো ঠাকুরমশাই এসেছিলেন, প্রথমে আশীর্বাদ করেছেন, তারপরে আমি নরকম নয়, সমস্ত রকম যত রকম খাবার হয়েছিল সবগুলোকে একসঙ্গে নিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে নবার মুখে দিয়েছিলাম। তো সব মেশানোর পর বললো দারুণ, কি সবটা মিশে কিন্তু দারুণ টেস্টি হয়ে গেছে খাবারটা। আর এই সময় চলছে মুখ হাঁ করা নিয়ে, যেটা মানুষের বিভিন্ন রকম কুসংস্কার থাকে, যে বড় করে হাঁ করলে বেবির মুখের মুখটা হবে বড়, কিন্তু অ্যাকচুয়ালি তো যেটা হওয়ার সেটা হয়েই গেছে। তো এরপর বাকি যারা এসেছিলেন সবাই আশীর্বাদ করছিলেন। আমাদের খুব বড় কিছু অনুষ্ঠান নয়, খুবই ছোট ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল। তার মধ্যে খুব কয়েকজন রিলেটিভস আর পাশাপাশি পাড়ার লোকেরা, পাড়ার কিছু কাকিমা জেঠিমা, মানে ওদের নিয়েই তো সাদের অনুষ্ঠান, তো সেরকমই হয়েছিল। তো সবাই মিলে আশীর্বাদ করা সব কিছু করেছে, তারপরেই বোন খেতে বসেছে। তো বেশ ভালোই লাগলো, সবথেকে বেশি এটা বোনেরও আনন্দ হয়েছে, কারণ ওর হচ্ছে শ্বশুরবাড়িতে সাদের অনুষ্ঠান নেই, আর আমার মায়েরও সাদের অনুষ্ঠান নেই। তো সেই উপলক্ষে আমি অনুষ্ঠানটা করেছি, তবে মায়ের বাড়িতেই করেছি। একটু জায়গাটা মানে পজিশনও বেশি ছিল, তাই এই জায়গাতে করতে ভালোও লেগেছিলো। তো সবাই মিলে খুবই সেদিনকে আনন্দ হয়েছে, বোনেরও খুব আনন্দ হয়েছে। আর সবাই মিলে কিন্তু আমরা কোনো বাইরের লোক নই, বাড়িরই সবাই মিলে আয়োজন করে সমস্ত রান্না বান্না কোটা বাটা সব কিছু করেছি। এমনকি বোনের হাজব্যান্ডও খাবার পরিবেশন করেছে। এবার বাকি আত্মীয়রা সমস্ত খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার মানে বোনের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আত্মীয় স্বজনরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আর তার সঙ্গে যাদের হয়ে গেছে তারা ঘরে বসে বসে কি সুন্দর টিভি দেখছে। এখানে কি হচ্ছে? কর্তৃপক্ষরা এখন বসেছে কাজকর্ম গুছিয়ে। মায়ের কি টেনশনটা এবার একটু কমলো না এখনো হচ্ছে? কমেছে?